জয় গুরু। আজ সরস্বতী পূজা। আপনাদের সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব শ্রী শ্রী ঠাকুর সরস্বতী পূজা কিভাবে করতেন এবং মা সরস্বতী প্রসঙ্গে তিনি কি বলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সব বিষয়েরই আলোচনা হয়েছে। সরস্বতী পূজার প্রাককালে উঠল সরস্বতী প্রসঙ্গ। জানতে চাওয়া হলো দেবীর সম্বন্ধে। প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন, সরস্বতী মানে কি? অভিধান দেখা হলো। অভিধানে আছে সরস যুগবতী। সরস বা সর মানে জল, তাহলে যিনি জলবতী তিনি সরস্বতী। অভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে বললে হতো না, তিনি প্রতিটি অর্থেরই ধাতুগত অর্থ দেখতে বলতেন। তদ অনুযায়ী সরস শব্দের ধাতু দেখা গেল শ্রী, মানে গতি, চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। শ্রী ধাতুর অপর এক অর্থ বিকশিত হওয়া, তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আছে। সরস্বতীর আরও এক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। সৎসঙ্গ আশ্রম দেওঘরে সরস্বতী পূজা সাড়ম্বরে হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু গেড়ে বসে এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন। অসুস্থতার জন্য যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না, তখন ঘরে নিজ শয্যাতে বসেই পুষ্পাঞ্জলি দিতেন। পুরোহিত সেখানে এসে মন্ত্র পড়িয়েছেন। পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর আহার গ্রহণ করতেন না। তিনি যে লোকগুরু আচরণ করে শিখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়, মায়ের সামনে কেমন বিনীত ভঙ্গিমায় বসতে হয়, অঞ্জলি দিতে হয়। আবার তাৎপর্য ভেঙে বুঝিয়ে দিয়েছেন মা সরস্বতী কি, সরস্বতী প্রতিমার সজ্জায় এমনতর কেন। সমস্ত তাৎপর্য সংহত করে সেই ভাব ছোট্ট একটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর ব্যক্ত করেছেন। সেই বাণীটি হল, বিকাশ ব্যাকুল গতি যার সংস্কৃতি তিনি সরস্বতী, আর বাক বা শব্দই যার সত্তা তিনি বাগদেবী। তাই যিনি বাগদেবী তিনিই সরস্বতী। জয় গুরু।